মাশরুম এক প্রকার ছত্রাক। এটি একটি সুস্বাদু খাবার। বর্তমানে বাংলাদেশেও মাশরুম খাবার হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু সব ধরনের মাশরুম খাবার হিসেবে ব্যবহার করা যায় না। পৃথিবীতে প্রায় 3 লক্ষ প্রজাতির মাশরুম রয়েছে। এগুলোর মধ্যে প্রায় 2,90,000 প্রজাতি খাওয়ার অযোগ্য। আনুমানিক 10,000 প্রজাতির মাশরুমের ওপর গবেষণা চলছে। এদের ভিতর মাত্র 10 প্রজাতির মাশরুম খাবার হিসেবে গ্রহণ করা যায়। বাংলাদেশে ঋষি মাশরুম, গুটি বা বটম মাশরুম, মিল্ক হোয়াইট মাশরুম, ওয়েস্টার মাশরুম ও স্ট্র মাশরুমের চাষ করা হচ্ছে। বৃহৎ আকারে মাশরুম চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন সাতক্ষীরার তরুণ উদ্যোক্তা সাদ্দাম হোসেন। কৃষিবিদ আমজাদ হোসেনের সহযোগিতায় সাতক্ষীরা জেলা জুড়ে মাশরুম চাষে সাড়া ফেলেছেন তিনি। প্রতিষ্ঠা করেছেন কসমিক মাশরুম সেন্টার, যার মাধ্যমে মাশরুম চাষ প্রশিক্ষণ পাচ্ছে সাতক্ষীরা জেলার হাজারো তরুণ উদ্যোক্তা। মাশরুম চাষ সম্পর্কে সাদ্দাম হোসেন বলেন, আজকে আপাতত আমরা খড়ের প্যাকেট প্রস্তুতি শেখাচ্ছি। খড়ের প্যাকেট ক্ষেত্রে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে বিজলি নেওয়াটাই বেটার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ড্রামে প্যাকেট প্রস্তুত করার জন্য 12 থেকে 14 কেজি খড় লাগে। খড়ে আপনার প্রথমে আপনার খড়টা একটা পলিথিনের উপরে বিছাই নেই, তারপরে আপনার হচ্ছে ওই খড়টা প্রস্তুতি করার জন্য জীবাণুনাশক করার জন্য আপনার ক্যালসিয়াম কার্বনেট 100 গ্রাম নেই একটা 30 থেকে 40 লিটার একটা বালতিতে। আর হচ্ছে আপনার নেওয়া হয় এই আরবা নাম করে যে একটা কেমিক্যাল আছে, ওটা জীবাণুনাশক করার জন্য। এটা বালতিতে একসাথে মিশ্রণ করে ওটা আস্তে আস্তে হাত দিয়ে ছিটায় চারি সাইডে দেওয়া হয়। চারি সাইডে বিছলে সম্পূর্ণ সাইডে দেওয়া হয়। দেওয়ার পরে ওটা হচ্ছে আপনার মোটামুটি হালকা ভিজা ভেজা ভাব চলে আসে। ভাব চলে আসার পরে ওটা আমরা আধা ঘন্টা মতো রেখে দিই। রেখে দেওয়ার পরে ওটা বস্তা ভরি। বস্তা ভরার পরে আমরা হচ্ছে আপনার এই যে ড্রামের ভিতরে দেখছেন, এই ড্রামের ভিতরে 6 ইঞ্চি পানি দেবো। 6 ইঞ্চি পানি দেওয়ার পরে এর উপরে এই যে স্টার দেখতে পাচ্ছেন, স্টারের উপরে খড়, ওই যে বস্তা সে বুদ্ধি খড় আছে, ওই খড়গুলো আমরা এর ভিতরে ঢোকাই দেবো। এই পানি নিচের যে পানিটা, এটা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে ড্রাম অনুযায়ী 6 ইঞ্চি এ সাইজ আর কি। ড্রাম সাইজে 6 ইঞ্চি পানি দিলে এরপরে যে স্টিম যে পদ্ধতিটা তলায় জাল দিলে এই পানিটা বাষ্প হয়ে এর ভিতরে যে জীবাণু আর যেগুলো আছে এগুলো মারা যাবে। এভাবে আর কি এই প্রসেসিং করা আর কি। এরপরে পানি দেওয়া হয়েছে, 6 ইঞ্চি পানি দেওয়া হয়েছে ড্রাম সমান। এর ভিতরে এবার আমরা বস্তায় যে খড়গুলো ভরা আছে এই খড়গুলো এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে মুখে এঁটে দেবো। এঁটে দেওয়ার পরে আপনার হচ্ছে 1.5 ঘন্টা মতো চালাতে হবে। 1.5 ঘন্টা চালানোর পরে আপনার যখন দেখবেন যে ধানের সিদ্ধ করলে যেমন একটা মিষ্টি ভাব আসে, তখন এই যে মিষ্টি ভাবটা যেমন এখানেও যদি চলে আসে, তখন বুঝবেন যে আপনার প্যাকেটটা মানে ওই খড়টা প্রসেসিং করা শেষ। আপনি এভাবে রেখে দিলেন 1 থেকে 1.5 ঘন্টা। রাখার পরে আপনি ড্রামটা বাইরে বের করবেন। এই খড়ের প্যাকেটটা বের করার পরে দেন রেখে দেওয়ার পরে 1 ঘন্টা ঠান্ডা করবেন, তারপরে ওটা প্যাকেট করবেন। যে খড়ের বিজলিগুলো বিভিন্ন কেমিক্যাল দেওয়ার পরে এই বিজলিগুলো পরিশোধন করার জন্য, বিভিন্ন জীবাণুমুক্ত করার জন্য আর কি 1.5 থেকে 2 ঘন্টা জাল দেওয়া আছে। 1.5 থেকে 2 ঘন্টা যদি জাল দেওয়া হয়, তাহলে খড়ে যে জীবাণু আছে, ক্ষতিকর জীবাণু, এগুলো মারা যাবে। যার ফলে খড়ের মাইসিলামগুলো রান করতে সহজ হবে। এখান থেকে জাল দেওয়ার পরে বিজলিগুলো বের করার পরে 1.5 থেকে 2 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। ঠান্ডা হওয়ার পরে আমরা সেগুলো মাশরুমের বীজ দিয়ে স্পন দিয়ে ওইগুলো খড়ের প্যাকেট বার করার পরে বিস্কুটগুলো একদম ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে চেক করে দেখতে হবে যে পানি পড়ছে কিনা। পানি পড়বে না, কিন্তু হাতের রেখা হালকা হালকা দেখা যাবে যে হালকা পানি আছে। যখন থাকবে সেই অবস্থায় এগুলো এই যে পেপার আছে 12x18 পলি ব্যাগে প্যাকেট করতে হবে। এখানে খড় দিব 2 ইঞ্চি গাবে গাবে, মানে 2 ইঞ্চি স্পের বাই হবে। এখন এটা এইভাবে 2 কোণা ভিতরে ঢুকিয়ে দেবো, দিয়ে জাস্ট দিয়ে এখানে ছেড়ে দেবো। দিয়ে
এটা চেপে দেবো, খড়টা চারি সাইডে যেন প্যাকেটটা গোল হয়। এভাবে এভাবে দেওয়ার পরে এই যে স্পান আছে এগুলো দিয়ে দেবো। আমরা খড় প্যাকেট তৈরি করতে আমরা কাঠের গুঁড়ো সাবমাটার যেটা সেটা ব্যবহার করছি। এটা হচ্ছে 400 গ্রামের সাবমাটার, এটা থেকে 3টা প্যাকেট তৈরি করা যাবে। 3টা খড়ের 2 কেজি ওজনে খড়ের প্যাকেট তৈরি করা যাবে। এভাবে আমরা প্রথমে এটা ছাড়াই নিলাম, এখান থেকে এই পলিথিনগুলো নিয়ে বের করে নিয়ে এটা আমরা এই পলিথিনের ভিতরে ঢুকাই দিলাম। যে এইভাবে 2 সাইডে এইভাবে চাপ দিলে এটা আপনার মাছ বরাবর ভেঙে যাবে। এভাবে আস্তে আস্তে ভেঙে নিতে হবে, খয়ের মতো টুকরো টুকরো করে এভাবে নিতে হবে আর কি। মাশরুম চাষের ক্ষেত্রে সবচাইতে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আপনার জীবাণুমুক্ত। সবসময় আপনারা মনে রাখবেন জীবাণুমুক্ত যে জিনিসটা করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ফলনের কোনো সমস্যা হবে না। যত বেশি যদি কোনোভাবে আপনার জীবাণু অ্যাটাক করে সেক্ষেত্রে আপনার মাশরুমের প্যাকেট থেকে মাশরুম বেরোনোর ফলনটা কম হবে এবং নাও বেরোতে পারে। কিন্তু আপনার যদি পারফেক্টলি আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারেন তাহলে ফলনটা চমৎকার বের হবে। এখন আমরা স্পানগুলো নিয়ে প্যাকেটের চারি ধার দিয়ে বাইরের পাশটা এভাবে থাকবে, এভাবে সাজিয়ে দেবে আধা ইঞ্চি কিংবা 1 ইঞ্চি পরপর। মাঝখানে গুঁড়াগুলো মাঝখানে ছিটাই দেবেন, গুঁড়া না করাই ভালো। যদি গুঁড়া বেশি হয়ে যায় তখন মাঝখানে এগুলো যদি গুঁড়া হয়ে যায় এগুলো নিয়ে মাঝখানে মাঝখানে এভাবে ছড়াই দিব। তারপরে আবার বিচলে 2 ইঞ্চি বিস্তারভাবে দিব। হ্যাঁ, অবশ্যই চাপ দিতে হবে। প্যাকেটটা যত বেশি টাইট করা যায় চাপ দিতে হবে, চারি সাইডে কেমন হয়ে যায়। তারপরে আমরা আবার দিব। একটা প্যাকেটে 100 থেকে 150 গ্রাম মাস্টার মাদার কিংবা সাবমাদার একটু বেশি দেওয়া ভালো। এমনভাবে চাপ দিতে হবে যাতে পেপারটা না ফেটে যায়, মুখটা আলগা থাকবে। এটা মাইসিলাম লালন করার জন্য অক্সিজেনের প্রয়োজন, যার কারণে অক্সিজেন সহজে নিতে পারে, সেই জন্য করে ছিদ্র করে দিচ্ছি। সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারে কসমিক মাশরুম সেন্টার আয়োজিত মাশরুম চাষ প্রশিক্ষণে 5ম ব্যাচের অংশগ্রহণকারী 30 জন উদ্যোক্তারা হাতে কলমে মাশরুম চাষের প্রশিক্ষণ গ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মনে করেন মাশরুম চাষে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। প্রকৃতপক্ষে দরিদ্র বিমোচনে মাশরুম একটা অগ্রণী ভূমিকা পালন করবে বলে মনে করছি। আমরা আসলে ছাত্র জীবনেও কিছু করা উচিত। আমরা স্টুডেন্ট, এখানে যারা আছে ম্যাক্সিমামই স্টুডেন্ট। আমরা অনলাইনের বদৌলতে জানতে পারছি মাশরুম সম্পর্কে। তো এখন যেটা ভাবছি যে ঘরে বসে করা যায়, বাইরে না যে ঘরে বসে যদি করা যায় সেজন্য একটা খুব ভালো একটা উপায় হতে পারে এই মাশরুম চাষ। এজন্য আমরা এখানে আসছি প্রশিক্ষণ নিয়ে নিজ বাসায় চাষ করে যদি কোনো কিছু করা যায় সেই উদ্দেশ্যে। আর তাছাড়া এখানে যেহেতু বিপণন মানে মার্কেটিংয়ের কোনো সমস্যাটা আমাদের ফেস করতে হচ্ছে না, কেননা এখানে এনারাই দায়িত্ব নিতে পারবে আর কি। আর তাছাড়াও অনলাইনের মাধ্যমে আমরা সেলিং প্রসেসটা চালিয়ে যেতে পারবো। প্রায় 1 বছর ধরে চাষ করছি, বর্তমানে বলা যায় আমি মোটামুটি সফল আছি। বিক্রয় প্লাস উৎপাদন দিক দিয়ে মোটামুটি সব দিক দিয়ে আছে। তাছাড়া মাশরুম বিক্রয়ের জন্য বাইরে থেকেও অর্ডার পাই, বিশেষ করে অনলাইন থেকে আমি অর্ডার পাই। আমার একটি ওয়েবসাইট আছে সাতক্ষীরা মাশরুম শপ, সেখান থেকে আমি অর্ডার পাই, সেখানে তার মাধ্যমে বিক্রয় করি। আমরা এখানে আসছি মূলত মাশরুম চাষ করার জন্য। মাশরুম চাষটা আমরা এখানে শিখলাম, মূলত 3 দিনের ট্রেনিং, আজকে 2য় দিন। এবং এই মাশরুম চাষ শেষ করে যারা বেকার যারা আছে তাদের মাশরুম চাষটা কীভাবে করবে, তাদের এই মাশরুম চাষ কীভাবে করতে হবে এবং যে উপকারিতা গুণগুলো এগুলো মানুষ ম্যাক্সিমামই জানে না, এবং যারা যেন এই উপকারিতা সম্পর্কে জানে এবং সেটা যেন মানুষকে বোঝাইতে পারে, এবং এটা করার পরে যারা বেকারত্ব আছে তাদের কীভাবে বেকারত্বটা দূর করা যায় সেজন্য আর কি মাশরুম চাষে আমাদের আশা এবং এটা শেখায়। এবং যে সকল মাশরুম আমরা বিক্রয় করে থাকি তার কয়েকটি স্যাম্পল এখানে আছে, এ থেকে বিক্রি করা হয়। যেটা নেয় খায় উপকৃত হয়, যারা একবার খায় এর থেকে উপকৃত হয় তারা আমাদের রেগুলার কাস্টমার হয়ে যায়। আমরা চাচ্ছি যে পূর্ব সাতক্ষীরা জেলাটা মাশরুমটা ছড়িয়ে থাক এবং
সকলেই মাশরুমটাকে ভালোভাবে গ্রহণ করুক। মাশরুম একটা এমন একটা খাবার, সবাই জানেন আর কি আপনারা। তো আমাদের টার্গেট আছে, বেশ কিছু টার্গেট নিয়ে আমরা কাজ করতেছি, প্রত্যেকটা বাড়িতে যেন মাশরুমটা সবাই চাষ করতে পারি। যারা মাশরুম নতুন উদ্যোক্তা চাষ করতেন তাদেরকে একটা পরামর্শ যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের যত রকম সুযোগ সুবিধা কিংবা আপনাদেরকে কীভাবে ট্রেনিং নিতে হবে সকল বিষয়ে আপনাদেরকে জানানো হবে। মাশরুম চাষ করতে গেলে সর্বপ্রথম সঠিক পরিকল্পনা করা প্রয়োজন। মাশরুম চাষ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যানতত্ত্ববিদ মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, সারা পৃথিবীব্যাপী স্বাস্থ্য সচেতন ব্যক্তির জন্য খুব চমৎকার একটা খাবার, আর তারা নিয়মিতই খেয়ে থাকে এবং ডাক্তাররাও পরামর্শ দিয়ে থাকে। এটার কারণে নানাবিধ রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় এবং আমাদের শরীরে অনেক উপকার করে থাকে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এই মাশরুম নিয়ে নানাবিধ অবিদ্যার কারণে, এটাকে ব্যাঙের ছাতা বা এই জাতীয় নানা ধরনের মিথের কারণে এটা জনপ্রিয় হচ্ছে না। তা আমরা আশা করছি যে আমাদের সাতক্ষীরাতে আমরা যে সাতক্ষীরা হর্টিকালচার সেন্টার হচ্ছে, এখানে আমরা অতি সত্বর এখানে আমরা মাশরুমের উদ্যোগ কাজ শুরু করব। কিন্তু তার আগে আমরা আমাদের এখানে মোহাম্মদ সাদ্দাম হোসেনকে আমরা এখান থেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করেছিলাম। উদ্যোক্তা তৈরি করে সে ইতিমধ্যে সে ব্যাপক সাড়া দিতে সক্ষম হয়েছে এবং আমরা আজকে তার প্রমাণ দেখছি যে এই যে নবীন উদ্যোক্তাগুলা, এই উদ্যোক্তারা এখানে বসেছিল, তারা এখন মাশরুমের প্রতি আগ্রহ ব্যক্ত করে তারা মাশরুম চাষ সম্পর্কে আগ্রহী হয়ে তারা ট্রেনিং করছে এবং ট্রেনিং করে প্রচুর মাশরুম তারা উৎপাদন করছে। মাশরুম যারা অনেক আগ্রহ নিয়ে শুরু করে, কিন্তু এটা পরবর্তীতে মার্কেটিংয়ের সমস্যায় পড়ে, কারণ আমাদের মানুষের ভিতরে এখন এই মেন্টালিটি তৈরি হয়নি কী করে মাশরুম খেলে কী উপকার। তা আমরা এখানে উদ্যোগ নিয়েছি মাশরুমে যেমন ক্যাফে তৈরি করবো এবং সাথে সাথে আমরা একটা ভ্রাম্যমান মাশরুম বাজার তৈরি করার উদ্যোগ নিয়েছি, যাতে এবং এখানে একটা ডকুমেন্টারি করে আমরা মানুষকে বুঝাতে সক্ষম আশা করি যে আসলে মাশরুম আপনার জন্য দরকার। এখানে কিন্তু ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নাই, আপনার সুস্বাস্থ্যের জন্য মাশরুম খাবো প্রয়োজন জরুরি। এজন্য আমরা এই ধরনের উদ্যোগ নিয়েছি এবং আমাদের যে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে, হর্টিকালচার সেন্টারে, আমরা সেখানে প্রত্যেকটা ট্রেনিংয়ে মাশরুমের একটা চ্যাপ্টার রেখে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। আমরা আশা করছি যে একদিনে এটা হবে না, ধীরে ধীরে মানুষ মাশরুমের প্রতি যে অবিদ্যাগুলো আছে, যে ইয়েগুলো আছে, যে মানে তারা মাশরুম নিয়ে যে নেগেটিভ ধারণাগুলো আছে, আমরা আশা করি খুব দ্রুত এটা শেষ হয়ে যাবে এবং আমরা মাশরুমকে জনপ্রিয়